বাংলা ভাব সম্প্রসারণ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। মূল ভাব। মানুষের চরিত্র ও গুণাবলী যেমন তার কাজের মাধ্যমে প্রকাশ পায়, তেমনি কোনো বস্তুর প্রকৃত পরিচয়ও তার ফল বা ফলাফলের মাধ্যমে জানা যায়। এই চিরন্তন সত্যকেই সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই উক্তিতে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সম্প্রসারিত ভাব। এই উক্তির মূল অর্থ হল, কোনো ব্যক্তি বা বস্তুর প্রকৃত মূল্যায়ন তার নাম বা বাহ্যিক রূপ দেখে করা উচিত নয়, বরং তার কাজ ও ফলাফলের মাধ্যমে তাকে বিচার করা উচিত। যেমন একটি গাছের পরিচয় তার নাম দিয়ে নয়, বরং তার ফল দিয়ে নির্ধারিত হয়। ভালো ফলদানকারী গাছ যেমন মূল্যবান, তেমনি ভালো কাজের মাধ্যমে মানুষও সমাজে সম্মানিত হয়। মানব জীবনে এই নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের শিক্ষা, পদমর্যাদা বা পরিচয় নয়, বরং তার কর্মই তার প্রকৃত পরিচয় বহন করে। একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ তার কাজের মাধ্যমে সমাজে সম্মান অর্জন করে। বিপরীতে খারাপ কাজের মাধ্যমে কেউ দীর্ঘস্থায়ী মর্যাদা লাভ করতে পারে না। এই উক্তি আমাদের শেখায় যে বাহ্যিক আড়ম্বর বা নামের চেয়ে ফল বা কাজই বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ নিজেদের পরিচয় নিয়ে গর্ব করে, কিন্তু তাদের কাজ ভালো না হলে সেই পরিচয় অর্থহীন হয়ে যায়। তাই আমাদের উচিত নিজের কর্মকে উন্নত করা এবং ভালো ফলাফল অর্জনের চেষ্টা করা। ইতিহাসে দেখা যায়, যেসব মহাপুরুষ মানব কল্যাণে কাজ করেছেন, তাদের নাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের কর্মই তাদেরকে অমর করে রেখেছে। এটি প্রমাণ করে যে কর্মই মানুষের প্রকৃত পরিচয় বহন করে। মন্তব্য। সুতরাং বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এই বাণী আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের মূল্যায়ন তার কাজের মাধ্যমেই হওয়া উচিত। তাই আমাদের উচিত ভালো কাজ করা এবং এমন ফল সৃষ্টি করা যা আমাদেরকে সমাজে সম্মানিত ও স্মরণীয় করে তোলে।